এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরেকটা নতুন এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এই যে নিউডের ফেস ওয়াশটা আছে, এটা কিন্তু ভীষণ ভালো। আমার যেহেতু অয়েলি সেন্সিটিভ স্কিন, সেই জন্য এটা কিন্তু খুব কাজে লাগছে। মুখের ভিতরের অয়েলটাকে ভীষণ ভালোভাবে কন্ট্রোল করে, আর যত ডার্ট আছে একটা ওয়াশেই একদম ক্লিন করে দেয়। আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আর রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়ার আগে দুবার তো ইউজ করি প্রত্যেক দিন। আর যদি রাস্তায় বেরোই তাহলে বাইরে থেকে এসেও মুখের ভিতরে যত ধুলো ময়লা থাকে সবটা তোলার জন্য এইটা আমি ইউজ করি। আর এটা হচ্ছে চারকোল ফেস ওয়াশ। হাতে লেগে গেল, দেখো কিছুটা এরকম হচ্ছে এটা দেখতে। মাঝে মধ্যে ফেস ওয়াশ চেঞ্জ করে করে ব্যবহার করি, তবে এটা আমি 6 মাস ব্যবহার করে কিন্তু ভীষণ উপকার পেয়েছি। মুখের মধ্যে দাগ ছোপগুলো খুব সুন্দরভাবে উঠে গেছে। আজকে একটু অন্যরকমভাবেই সকালবেলাতে নিজের স্কিন কেয়ার করা থেকেই ভিডিওটা শুরু করলাম। আজ সকালে স্নানটা করিনি, ভোরবেলায় ঘুম থেকে উঠেছি, উঠে ছাদে এক্সারসাইজ করেছি, তারপরে বাসি কাজকর্ম কমপ্লিট করে নিয়ে বাসি জামা কাপড়টা ছেড়ে ফেলেছি। দাঁত ব্রাশ করে একটু স্কিন কেয়ার করে নিলাম। নিউডের ফেস ওয়াশটা দিয়ে আমি তো মুখটা ধুলাম, তারপরে ডট অ্যান্ড কিয়ে টোনার লাগিয়ে আর সানস্ক্রিন লাগিয়ে এই রান্নাঘরে চলে এসেছি। জিরে ভেজানো জল ছিল, সেটা গরম করে নিলাম। তার আগে কিন্তু আমি কাউন্টার টপ, গ্যাসের ওভেন সবটা ভালো করে একবার মুছে পরিষ্কার করে নিয়েছি, যেটা আমি প্রত্যেক দিন করেই থাকি। ফেস ওয়াশটা তোমাদেরকে দেখালাম একটাই কারণে, আমার তো সেন্সিটিভ স্কিন আর অয়েলি প্রচণ্ড। ব্রণর যে দাগ টাগগুলো ছিল, এই ফেস ওয়াশটা মাস 6 ধরে ব্যবহার করার পরে বেশ অনেকটা হালকা হয়ে গেছে। আমি ট্যাগ প্রোডাক্টে ট্যাগ করে দেবো, তোমরা চাইলে পরে একবার চেক করতে পারো। সকালবেলা জলখাবারটা বানাচ্ছি, মাম্মাম আজকে 9:30টার সময়তে বেরোবে। তো আজকে সকালে জলখাবারে ডিম পাউরুটি বানাবো। ডাবল ডিম দিয়ে ওই 4 পিস পাউরুটি মামামকে টোস্ট করে দেব, সাথে একটুখানি ফল দিয়ে দেবো, আর আমি 2 পিস পাউরুটি খেয়ে নেবো। বাবুর জন্য গতকালের রুটি তরকারি সব আছে, ইতিমধ্যে ওকে সেটা গরম করে দিয়ে দিয়েছি। ওরও আজকে একটু তাড়া আছে, আজকে মামামের লাস্ট পরীক্ষা আছে, তারপরে ওর কিছু প্রজেক্টের কাজ আছে যেগুলো সাবমিট করার ব্যাপার আছে, সেই জন্য ও আজকে একটুখানি তাড়াতাড়ি যাবে। আর বাবুরও তাড়াহুড়ো রয়েছে, তাই বাবুকে আগে রুটি তরকারিটা দিয়ে মামামের পাউরুটিটা রেডি করে রাখছি। ফ্রাইং প্যানটা গরম থাকবে বলে নিজের জন্য 2 পিস পাউরুটিটাও ভেজে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে ওরা বেরিয়ে গেলে আমি নিশ্চিন্ত মনে তারপরে খেয়ে নেবো। আমরা চেষ্টা করি খাবার দাবারটা সবসময় একসাথে খাবার, কিন্তু সবসময় যে সবটা সম্ভবপর হয় তাও নয়। পরিস্থিতি বুঝে আমাদেরকে কিন্তু কাজগুলোকে গুছিয়ে করতে লাগে। পাউরুটি জিনিসটা আমার ঘরে খুবই কম খাওয়া হয়, মাসে 2 মাসে একবার হয় কি না আমি সেটা ঠিক করে বলতেও পারবো না। তবে মাম্মাম 2-1 দিন আগে ডিম পাউরুটি খেতে চেয়েছিল, সে কারণেই গতকাল সন্ধ্যাবেলাতে বাবুকে দিয়ে আমি একটা পাউরুটি আনিয়ে রেখেছি, যে আজকে সকালবেলা জলখাবারে ওকে ডিম পাউরুটি করে দেবো। গতানুগতিক যে সমস্ত খাবার দাবারগুলো খাই, মাঝে মধ্যে এরকম একটুখানি বদলে খেলে কিন্তু মানে মুখের স্বাদটা যদি বদলে যায় তাতে কিন্তু বেশ ভালোই লাগে, আমাদের মনটাও কিন্তু তাতে অনেকটা বেশি খুশি হয়। মামামকে ওর খাবারের প্লেটটা দিয়ে, তাওয়াটা যেহেতু গরম আছে সে কারণে নিজের জন্য 2 পিস পাউরুটি আমি রেডি করে নিলাম। আর আমারটা একটু অন্যরকম করে করলাম, অমলেট বানিয়ে 2টো পাউরুটি মাঝখানে দিয়ে একটুখানি কভার করে নিলাম। এক এক সময় দেখবে এক একটা জিনিস খাওয়ার খুব চল ওঠে। মাঝে কিছুদিন যেমন আমার ঘরে খুব চিজ আনা হতো, তখন এরকমভাবে পাউরুটি বানিয়ে ভিতরে একটা চিজ স্লাইস দিয়ে বানাতাম, খেতে কিন্তু দুর্ধর্ষ লাগতো। তারপর ওটা একঘেয়ে হয়ে গেছে, এখন চিজের স্লাইস আনা বন্ধ, আর পাউরুটিটাও খুবই রেয়ার আসে। তো এইখানে এই যে মাম্মাম বাবু দুজনেই রেডি হয়ে গেছে, দুজনেই একসাথে বেরিয়ে যাচ্ছে। আজকে মাম্মামের লাস্ট পরীক্ষা, ওরা বন্ধুবান্ধব মিলে পরীক্ষার শেষে কাছাকাছি একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবে। অতজন ছেলে মেয়ে আছে, এক জায়গায় ধরাটাও তো মানে ওই সিট খালি পাওয়াটাও তো একটা ব্যাপার আছে। তারপরে খাওয়া দাওয়া শেষে বাড়ি ফিরবে। আর বাবু এখন সকালবেলার জল খাবারটা খেয়ে নিয়ে রামপুরহাটে যাচ্ছে। আজকেও ফিরবে না, ফিরতে ফিরতে আগামীকাল সকাল মানে ভোরবেলাতে ওর ব্যবসার কাজের জন্যেই যাচ্ছে।
মামাম আর বাবু দুজনে বেরিয়ে যাওয়ার পরে নিজের জন্য যে খাবারটা বানিয়েছিলাম সেটা খেয়ে নিলাম। তারপরে এই আস্তে আস্তে ঘরের কাজে হাত দিলাম। তো বাবু বেরোবার আগে আমাকে বলে গেল যে দুপুরে আর নিজের একার জন্য কী আর রান্নাবান্না করবে, খাবার অর্ডার করে কিছু আনিয়ে নিতে। আমাদের স্টেশনের কাছে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে যেখানে আলু বিরিয়ানিটা ভীষণ সুন্দর খেতে, আর আমি ওখানকার আলু বিরিয়ানি খেতে বেশ ভালোবাসি। আর ওখানকার ওনারের সাথে বাবুর চেনাশোনা আছে বলে ওরা বাড়িতে ডেলিভারি দিতে কোনো রকম হোম ডেলিভারি চার্জও নেবে না, কিন্তু 1 প্লেট এনে বাড়িতে দেবে ওটা ওর বলতে একটুখানি খারাপ লেগেছে বলে ও 2 প্লেটের অর্ডার করে দিয়েছে। 2 প্লেট আলু বিরিয়ানি থাকলে পরে ঘরে রাত্রিবেলাতে গরম করে আমি আর মাম্মাম ওটা দিয়ে আমাদের ডিনারটা হয়ে যাবে। আর এই তো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সুন্দর করে টান করে বিছানাটা গুছিয়ে নিলাম। তারপরে এই যে রকিং চেয়ারটা আছে, প্রত্যেক দিনই আমি তোয়ালেটা এপিট ওপিট করে উল্টে পাতি, আর সপ্তাহে একদিন এই 3টে তোয়ালে একসাথে নিয়ে আমি কেচে দিই। বাড়িতে ওরা দুজন তো সবসময় থাকে না, পড়াশুনোর জন্য বা বাবু নিজের কাজের জন্য এদিক ওদিক যাচ্ছে, কিন্তু আমি তো 24 ঘন্টা এই ঘরটুকুনির মধ্যেই ঘুরে বেড়াই। সে কারণে ঘরদোরগুলো গুছিয়ে রাখলে পরে সেই সুন্দর পরিপাটি সাজানো গোছানো ঘর দেখলে পরে নিজেরই মনটা অনেকটা শান্তি লাগে। সকাল থেকে উঠে জলখাবার বানিয়েছি, বিছানাপত্র গোছালাম, ঘরে যেটুকুনি যা ডাস্টিংয়ের কাজ ছিল সবটা করে নিয়ে এবারে জানলার ধারে যে গাছগুলো রেখেছি সেই গাছগুলোতে ভালো করে জল দিয়ে নিলাম। প্রত্যেক দিন যে অনেকক্ষণ সময় হাতে নিয়ে ঘরদোরগুলোকে ডাস্টিং করি তেমনটা নয়, তবে যখন যেখানটাতে প্রয়োজন সেটা দেখে নিয়ে আমি ঘরদোরগুলো পরিষ্কার করে নিই। আজকে মামামের ঘরটা একদম পুরোপুরি পরিষ্কার আছে, সেজন্য ওই ঘরে কোনো রকম কোনো কাজ নেই। বিছানাটাও দেখলাম সকালবেলাতেও সুন্দর করে নিজের গুছিয়ে দিয়ে গেছে, তাই আজকে এই ঘরটাই আমি পরিষ্কার করে নিলাম। গতকালকে পাপোশগুলোকে গরম জলে ভালো করে ভিজিয়ে নিয়ে কেচেছি, আজকে হালকা হালকা ভিজে আছে, কিন্তু ছাদ থেকে এমন কোনো জায়গাতে রোদ আসছে না যে যেখানে পাপোশগুলো একেবারে মেলে দেবো, তাই জানলার গ্রিলেই মেলে রেখেছি আর মাঝে মধ্যে একটুখানি এপিট ওপিট করে দিচ্ছি। ছাদের দড়িতে যেটুকুনি যা জামা কাপড় ছিল সকালবেলাতে যা শুকিয়ে গেছিলো সবটা তুলেছিলাম, আর যেটুকুনি যা বাকি ছিল এই মুহূর্তে তুলে নিলাম। এবারে জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন ঘরবাড়িগুলো আমার যেন মনটাকে অনেকটা বেশি শান্তি দেয়। বাড়িতে কিন্তু এই মুহূর্তে আমি একদম একা, শুয়ে বসে টিভি দেখে গান শুনে কিন্তু আমি সময়টা কাটাতেই পারতাম, কিন্তু না, অভ্যাসের পরিবর্তন না করে আমি প্রত্যেক দিন যেমনভাবে স্টেপ বাই স্টেপ কাজ করি আজও সেটাই করলাম। আজকে যদি কাজটা আমি পুরোপুরি ফাঁকি দিই কালকে কিন্তু অনেকটা চাপ হয়ে যাবে এই কাজ সবগুলো কমপ্লিট করতে, আর ফেলে রাখা কাজগুলো করতে কিন্তু ভীষণ বিরক্ত লাগে। আর এরই মধ্যে তোমরা যে সকল নতুন বন্ধু আমার এই ব্লগটি দেখছো, আমার ব্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার আগের দিনের ব্লগে কোনো এক বন্ধু কমেন্টের মাধ্যমে আমার কাছে তুমি জানতে চেয়েছো যে আমি কিচেনে যে সলিউশনটা ব্যবহার করি সেটা কিভাবে তৈরি করা হয়েছে। ওই সলিউশনের মধ্যে আছে জল, ভিনিগার আর যে লিকুইড বাসন মাজার সাবান ব্যবহার করি সেই সাবান। আমার কন্টেনারটার সাইজটা তুমি দেখেছো, তো আমি সেই সাইজ অনুযায়ী আমি বলছি। ওই কন্টেনারে আমি 4 চামচ, বড় চামচের 4 চামচ লিকুইড বাসন মাজার সাবানটা মেশাই, আর 1:1 অনুপাতে মেশাই জল আর ভিনিগার। আমার যেহেতু কোনো রকম কোনো হেল্পিং হ্যান্ড নেই, ঘর সংসারের রান্না থেকে বাসন মাজা থেকে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ঘর গোছানো থেকে সমস্ত কাজ আমি কিন্তু একা হাতেই করি। আর ধীর স্থিরভাবে সমস্ত কাজগুলো করার জন্য আমি ওই ভোরবেলাতে ঘুম থেকে উঠি। তাতে কি হয়, সময়টা কিন্তু আমি অনেকটা বেশি পেয়ে যাই ঘরের সমস্ত দিকটা খেয়াল করে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করার জন্য। তাড়াহুড়োর কাজ কিন্তু একদম দায়সারাভাবেই হয়, ওই করতে হবে সেজন্য করছি তাই আর কি, তেমনটা কিন্তু নয়। আমি দেখে শুনে প্রত্যেক দিন নিজের ঘরদোরগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখি। আগের দিনকে রাত্রিবেলাতে না হলে ওই যে সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরে ওই ছাদে কিছুক্ষণ বসে থাকি বা এক্সারসাইজ করি বা কিছুক্ষণ পায়চারি করি, তখন কিন্তু মনের মধ্যে একটা জিনিস চলতে থাকে যে আজ সারাটা দিনে কি করব। তো সেই সময়টাতে একটা পরিকল্পনা করে রাখি যে আজকে কি কি কাজ করব বা ঘরের কোন জায়গাটা গোছাবো, কি পরিষ্কার করব,
কোন জিনিসটা কাচতে লাগবে বা কি করতে লাগবে, সমস্ত কিছুই কিন্তু একটা রুটিন মাফিক করতে লাগে। কোনো একটা দিক আমি ক্রমাগত পরিষ্কার করতেই থাকলাম আর আরেকটা দিক অবহেলা করলাম, তেমনটা তো হয় না। প্রত্যেকটা জিনিসই কিন্তু সময় সময় অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন করতে লাগে, তবেই কিন্তু সমগ্র বাড়িটা, ঘরবাড়িটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে। এখনও পর্যন্ত আমার ঘর সংসারে যে যে কথাগুলো তোমাদেরকে বললাম সেটা শুনে তো তোমরা বুঝতেই পারলে যে আজকে আমার সংসারে কোনো রকম কোনো ব্যস্ততা নেই। বাবা মেয়ে দুজনে কেউই ঘরে খাবে না, রান্নাবান্নার যে একটা বড় হেডেক থাকে সেটাও কিছু নেই। আমি ধীরে সুস্থে তাই নিজের ঘর সংসারের কাজগুলো গোছাচ্ছি। ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কিন্তু একটা নেশা। ওরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে থাকতে দেখবে খেয়াল করে কোনো জায়গাটা যদি একটু অগোছালো হয় তাহলে কিন্তু বড্ড বিরক্ত লাগে। আজকে আমার ওয়াশিং মেশিনে আমি কাচাকাচি করছি এই ওয়াশিং মেশিনের টাওয়াল আর ডিশওয়াশারের টাওয়াল। ঘরের চেয়ারের যে 3টে তোয়ালে আছে ওটা যেমন সপ্তাহে কাচি, এই ওয়াশিং মেশিনের আর ডিশওয়াশারের তোয়ালে সপ্তাহে কাচা হয় না, মাসে একবার করেই কাচা হয়। ঘর সংসারে কাজ করতে করতে অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। আসল কথা হচ্ছে সময়ের গুরুত্ব বুঝে সংসারে কাজকর্ম করলে তার যে উপকারিতাটা আছে সেটা আমি যবে থেকে বুঝেছি আমি তবে থেকে সেটা মেনটেন করার চেষ্টা করি। অভ্যাসের পরিবর্তন না করে আমি সেই ভোরবেলা থেকেই উঠে নিজের ঘরের সমস্ত কাজ করি, তাই সময়ের মধ্যে সবটা কিন্তু শেষ করতে পারি। আজকে কিন্তু আমার ঘর সংসারে কোনো রকম কোনো ব্যস্ততা নেই, আমি টিভি দেখে বসে শুয়ে আরাম করে কিন্তু সময় কাটাতে পারতাম। না হাজব্যান্ড আছে, না মেয়ে আছে, না রান্নাবান্নার ঝামেলা আছে, না কোনো কিছু আছে, খাবারটাও বাইরে থেকে আসবে। আমি কিন্তু সে বসে শুয়ে না থেকে নিজের যেটুকুনি যা কাজ আছে রুটিন মাফিক সবটা কমপ্লিট করে নিলাম। এতে আর কিছু না, আমাদের নিজেদেরই সুবিধা হয়। একদিন শুয়ে বসে কাটিয়ে যদি পরের দিনকে বেশি কাজের চাপটা পড়ে যায় তাহলে সেটা কিন্তু আমাদের কাছেই কষ্টকর হয়ে দাঁড়ায়। ব্যালেন্স করে চলাটা কিন্তু লাইফের একটা অঙ্গ। কাছাকাছি হয়ে গেছে, জামা কাপড়গুলো সমস্তটা মেলে দিয়ে, তোয়ালেগুলো সব মেলে দিয়ে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসে আমার জন্য বিরিয়ানিটা সার্ভ করে নিলাম। তো ব্লগটা আজকে এইটুকুনি রইলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।